এই যে আম্মু, আম্মু এই যে এই যে এই যে এই যে দেখো ভূত। উরি বাবা, ভূত। হ্যাঁ, ভূত, কত বড় ভূত। আমার আম্মু ও পড়ে গেছে, দাও আব্বু পড়ে, ঠিক আছে। ও আম্মু, আমার আম্মুটা। আরে হাবিব, কেমন আছেন আপা? এই তো ভালো। পরিচয় হন, আমার ওয়াইফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর হচ্ছে আমার এটা তোমার মেয়ে। বউ নাকি? হ্যাঁ। বিয়ে তো সেদিন করলাম, মেয়ে আবার হলো কিভাবে? আচ্ছা নূপুর, তুমি যাও, আমি একটু আপুর সাথে কথা বলি। আচ্ছা ঠিক যাও, আছে। বাসায় যাও। আসলে আপু, একটা বিরাট ঘটনা আর কি। কিভাবে যে বলবো আপনাকে, আমারই মেয়ে মনে করেন যে, আমার মেয়ে। তা আমি ব্যাপারটা বুঝলাম না। তুমি বিয়ে করলা সেদিন, এত বড় একটা বাচ্চা আমারই মেয়ে মনে করেন, ব্যাপার স্যাপার কি? আসলে আপু, ওর সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, বুঝতে পারছেন? অ্যাক্সিডেন্টটা হচ্ছে, ও যেখানে বিয়ে হয়েছিল, হ্যাঁ। ওর হাজবেন্ড আর কি ওকে ধোকা দিয়ে চলে গেছে। আমি আবার ওকে খুব পছন্দ করতাম, তা আমি বিয়ের আগে থেকে পছন্দ করতাম? হ্যাঁ। তো বিয়ে হওয়ার পর আমিও কখনো ওর সাথে কন্ট্যাক্ট বা কথাবার্তা কিছুই বলিনি। বাট যখন ওর হাজবেন্ড ওরে ছেড়ে চলে গেছে, আমিও আর ওইভাবে থাকতে পারিনি। তো আমি ওরে আমার ওয়াইফ হিসেবে আপন করে নিয়েছি। ঠিক আছে, একটা বাচ্চা আছে, সমস্যা কি? আমি আমার মেয়ের মতোই ওকে পাবো। তারপরও তুমি একটা অবিবাহিত ছেলে, কাজটা করা তোমার ঠিক হয় না। তোমার তো না অন্য একটা মেয়ে ছিল, ভালো একটা মেয়ে পেতা। ভালোবাসলেই যে তারকে বাচ্চা সহ গ্রহণ করতে হবে এমন তো কোনো কথা নেই। এখন এটা তো বাচ্চার কোনো দোষ না আপু। এখন যে ছেড়ে চলে গেছে এটা তার দোষ, এখন তার জন্য সে বাবা হারা কেন হবে, তাই না? আর আমি ওরে যথেষ্ট ভালোবাসি আমার মেয়ের মতো। আমি ওরে কখনো ওই আর চোখে দেখি না যে ও আরেকজনের মেয়ে বা ওর জন্মদাতা পিতা আরেকজন। ভালোবাসার দিক থেকে তো আমিই ভালোবাসতেছি। আর ও বড় হলে তো বুঝতেই পারবে যা সত্য আর মিথ্যা, তাই না? আর কপালে লিখা ছিল আপু, এটা তো আর বদলানো যাবে না। আমার রিস্কেও ছিল, ও আসছে। কারণ বাকিটা আপনারা দোয়া করবেন, আল্লাহ যেভাবে রাখবেন। আচ্ছা ঠিক আছে, বিয়ে যখন করেই ফেলছো, সুখে ঘর সংসার করো, ভালো থেকো। দোয়া করবেন। সবাই যদি খালি অবিবাহিত মেয়েকে বিয়ে করে, তাহলে বিবাহিতদের আর কে বিয়ে করবো, তাই না? সুখী হও। ঠিক আছে। আচ্ছা।